যারা আশেপাশে ঘোরাঘুরি করছে আমরা মেহেরবানি করে এই মাজলিসে চলে আসি। এই মাজলিসের অনেক দাম আছে, আমরা মেহেরবানি করে এই মাজলিসের মধ্যে চলে আসি। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে কোরআন হাদিসের আলোচনা হয়েছে আমরা সবাই কম বেশি সবাই শুনেছি। শোনার পরে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ, হয় কিনা? আওয়াজ দিই। আমল করতে হবে। কোরআন হাদিসের কথাকে অমান্য করা যাবে না। কোরআন এবং হাদিস এর কথাকে কোনোদিন অমান্য করা যাবে না। কোরআন এটা হচ্ছে আল্লাহর কালাম। এই কোরআনটা 30 পারা কোরআন আছে। কত পারা? 30 পারা। আজ মুসলমান কত পারা কোরআন আছে জানে না। বুঝে আসছে? আজ মুসলমান কোথায় আছে, কোন জায়গায় আছে, কত পারা কোরআন শরীফ আছে আজ মুসলমান জানে না। কোরআনটা কত পারা হচ্ছে? 30 পারা। কত পারা? 30 পারা। আর এই কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে। কত বছর? 23 বছর। 23 বছর ধরে কোরআনটা নাজিল হয়েছে। কখনো এক আয়াত হয়েছে, কখনো এক রুকু হয়েছে, কখনো একটা সূরা এসেছে। যখন বান্দা বান্দি এই কোরআন অনুযায়ী নিজের জিন্দগিকে ফিট করবে, ভাই খেয়াল করে শুনি, ওইদিক না খেয়াল করি, খেয়াল করে আমরা শুনি। এই কোরআন অনুযায়ী নিজের জিন্দগিকে ফিট করবে, নিজের জিন্দগিকে চালাবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির দুনিয়াতে লাভ দেবে, আখিরাতেও লাভ দেবে। কি করবে? দুনিয়াতে লাভ দেবে, আখিরাতেও লাভ দেবে। আমরা কি করছি? যখন কোনো বায়ান বক্তৃতা হচ্ছে সেই পর্যন্ত আমাদের শেষ, সেই পর্যন্ত আমাদের শেষ, তারপরে আর আমরা আমল করছি। বায়ান বক্তৃতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আমার হায়াতে রাখবে, দুনিয়াতে রাখবে, আমরা শুনবো কম বেশি। কি করব? আমরা শুনবো, কিন্তু তার উপরে আমার আপনার আমল করতে হবে। এর আগে বায়ান করলো কি মহাশয়? বলছে আব্বাজান যখন দুনিয়ায় থেকে চলে যায়, কি আম্মাজান দুনিয়ায় থেকে চলে যায়, তার আমল বন্ধ হয়ে যায়। কি হয়? তার আমল বন্ধ হয়ে যায়। যদি ওই বান্দা বান্দি যদি নেক কাজ এই দুনিয়ায় থেকে করে যায়, তাহলে কি হয়? ওই আমলটা জারি থাকে। ওই আমলটা সেই আব্বাজান আম্মাজান কবরে শুয়ে শুয়ে সব পাবে। যে আব্বাজান আমার জন্য আপনার জন্য কত মেহনত করেছে, কত মুজাহিদা করেছে, না খেয়ে আমাদেরকে খাইয়েছে, না পড়ে আমাদেরকে পড়িয়েছে, যে আম্মাজান ঠান্ডার বিছানায় শুয়ে আমাদেরকে গরমের বিছানায় শুইয়েছে, সেই আব্বাজান আম্মাজান আজ এই দুনিয়াতে নেই। তাদের জন্য আমাদের কি কর্তব্য, কি করা উচিত, আর আমরা কি করছি? মিলাদ হবে, জলসা হবে, কোরআন খানি হবে, দোয়া হবে, সবকিছু হবে। আমি যেভাবে কাঁদবো নিজের আব্বার জন্য, আমার মার জন্য, অন্য ব্যক্তি ওইভাবে কাঁদবে না। কাঁদবে? তা আমরা মেহেরবানি করি
ইসলাম ভাইয়ের 5টা হোক বা 6টা হোক যে সন্তান আছে, এদেরকে কি করতে হবে? পরিবর্তন হতে হবে। ভাই সমস্ত জিনিসের পরিবর্তন হচ্ছে কি না? এর আগে কি ছিল? গরম ছিল না কি না আওয়াজি? এখন এ সময় কি হচ্ছে? ঠান্ডা। পরিবর্তন হচ্ছে তো। আজ মুসলমান পরিবর্তন হচ্ছে না, আজ মুসলমান পরিবর্তন হচ্ছে না। বলা হয়েছে 12 বছর যখন বাচ্চা বাচ্চি হয়ে যাবে তার উপরে নামাজ ফরজ আইন। কি করতে হবে? তার নামাজ পড়তে হবে, তার উপরে আল্লাহর হুকুম ফরজ করা হয়েছে। যখন বাচ্চা বাচ্চি 12 বছর হয়ে যাবে তার উপরে নামাজ পড়ো, তাকে নামাজ পড়তে হবে। যদি না নামাজ পড়ে তার মারো, তাকে বোঝাও। আর 12 বছর যখন হয়ে যাবে মেয়ে ছেলে এবং বেটা ছেলে কি করতে হবে? তাকে যত ভাই বোন হোক তাদের আলাদা ঘরে শোয়াতে হবে। কি করতে হবে? সে যত মোহাব্বতের বাচ্চা হোক বাচ্চি হোক তাকে আলাদা ঘরে দিতে হবে। এ কোরআন হাদিস বলছে। আমরা কি করছি? বলছে বাচ্চা আমার অনেক মোহাব্বত করে, অনেক ভালোবাসে, বাচ্চা আমার ছাড়া ঘুমায় না, বাচ্চা আমার ছাড়া সে ঘুমাতে চায় না। বাচ্চা বাচ্চিকে আলাদা ঘরে ঘুমাতে দিতে হবে। সে ভাই বোন হোক, কি করতে হবে? আলাদা ঘরে তাকে ঘুমাতে দিতে হবে। কোরআন হাদিস বলছে। আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, হাদিসকে ছেড়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দয়ালু, খুব রহমান, খুব রহিম। এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশাআল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। কি রেখেছে? সুস্থ রেখেছে, আরামে রেখেছে। আমাদের মতন কত বাচ্চা বাচ্চি আজ হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, আছে কি হ্যাঁ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশাআল্লাহ আমাদেরকে খুব ভালো রেখেছে, আরামে রেখেছে। তারা পেরেশানির মধ্যে রয়েছে। আমার বাচ্চার কি হবে, আমার বাচ্চির কি হবে, আমার আব্বা জানের কি হবে, আমার আম্মা জানের কি হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দুনিয়াতে খালি হাতে পাঠিয়েছে। কি হাতে? খালি হাতে পাঠিয়েছে। আমরা কোনো কিছু নিয়ে এসেছি? তাই এই দুনিয়া থেকে আমার আপনার খালি হাতে চলে যেতে হবে, খালি হাতে চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে আগে আমার যাবার সামানকে তৈরি করতে হবে। তা কি করবো? আমরা সামান তৈরি করবো তো ইনশাআল্লাহ। সামানকে তৈরি করতে হবে। ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি মৃত্যুর আগে আগে মৃত্যুর সামানকে তৈরি করে, কবরের সামানকে তৈরি করে, জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং জান্নাতের সামানকে তৈরি করে, ওই ব্যক্তি সব থেকে চালাক। তাই সবাইকে একদিন এই দুনিয়া ছাড়তে হবে। বুঝে আসছে? যত দাদাগিরি করি আমি, যত দাদাগিরি করি আমি, আমার আপনার একদিন এই দুনিয়া ছাড়তে হবে। কিন্তু ছাড়ার আগে আগে আমার আপনার সামানকে তৈরি করতে হবে। কবরের আযাব বহুত কঠিন আযাব, কবরের আযাব বহুত কঠিন আযাব। যে বান্দা বান্দি এই কবরের সামানকে তৈরি করে, মেহনত করে, মুজাহিদা করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা বান্দির নিশ্চয় কবরের আযাবকে মাফ করবে। আমরা মেহনত করব না, মুজাহিদা করব না, কিছু করব না, তা পরিবর্তন হবে তো আমরা ইনশাআল্লাহ? আগে না পরিবর্তন হতে হবে। এক সময়
এই বাদায় একটাও ঘর ছিল না, ফাঁকা ছিল, হ্যাঁ কি না? এই জায়গার আমরা মেহনত হচ্ছে, মোজাহিদা হচ্ছে, ঘর হচ্ছে, লোক বসবাস করছে। তা আমার আপনার জিন্দেগি যখন মেহনত হবে, মোজাহিদা হবে, তা আমার জিন্দেগি আপনার জিন্দেগি বানতে থাকবে, বানতে থাকবে। বিনা মেহনতে কিছু হয় না। এই জায়গায় এক সময় কি ছিল, খালি কলম দাঁড়িয়েছিল। কিছুদিন আগে এই জায়গার উপরে মেহনত হয়েছে, ছাদ হয়েছে। এরপরে কি হবে? গান্নি হবে। এরপরে এই জায়গায় লোক থাকবে। তা আমার আপনার জিন্দেগি যখন মেহনত হবে, মুজাহিদ হবে, তা জিন্দেগি বানতে থাকবে। তাই বানানোর জন্য আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ কি না? আর মা বোনদের বলা হচ্ছে মেহেরবানি করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারোর গীবত করব না, আমরা সমালোচনা করব না, বুঝে আসছে? যতটুকুনি করবো আমরা ভালো আমল করব। এর একজন কলে পানি নিতে আসছে, তার নামে আমরা কি করছি? গীবত করছি, সমালোচনা করছি। মা বোনদেরও মেহরবানি করে বলা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজি মেনে যাই, আমরা 5 ওয়াক্ত নামাজি মেনে যাই। কবরের আযাব বহুত কঠিন আযাব। যারা কবরে গিয়েছে তারা কবরের আযাব বুঝতে পারছে, কবরটা কি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছে, বলছে যখন মাইয়াতকে নিয়ে যাওয়া হয় কোথায়? কবরস্থানে। বলছে জিন আর ইনসান ছাড়া, জিন আর ইনসান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মখলুকাত আছে তারা শুনতে থাকে। সেই মৃত ব্যক্তি কিছু তো বলতে পারে না। বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে যদি নেক থাকে, সৎ থাকে, ভালো থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। তা আমরা মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়বো। প্রথম নাম্বার কি হচ্ছে? 5 ওয়াক্ত নামাজ এখন বান্দা বান্দি পড়বে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা পুরস্কার দেবে। কটা? একাতে কটা আমল আছে? 5টা। তো 5টা পুরস্কার দেবে। নাম্বার 1, তার কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের ওসিলা করে মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। কবরের আযাব আমাদের প্রথম কোথায় শোনা হবে? কবরে। সেই জায়গায় যদি আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিতে পারে। তাহলে আর হিসাবের দরকার আছে? প্রথম নাম্বার, তার কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের ওসিলা করে মাফ করে দেবে। দ্বিতীয় নাম্বার, 1500 বছরের যে পুলসিরাতের রাস্তা, চুলের মতন সরু আর ফুলের মতন ধার হবে, সেই 1500 বছরের পুলসিরাতের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের ওসিলা করে আমার আপনার পার করে দেবে। কটা হলো? 2টো হলো। নাম্বার 3, ডান হাতে তার আমল নামা দেওয়া হবে। কি হবে? নাম্বার 4, এরা রুজির ব্যবস্থা করে দেবে। ভাই আমরা এখান থেকে কোথায় চলে যাচ্ছি? সৌদি চলে যাচ্ছি, কলকাতায় চলে যাচ্ছি, কোথায় না কোথায় চলে যাচ্ছি, নিজের বাচ্চার জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, ভাই পয়সার জন্য যাচ্ছি। তো যদি আমি ফজরের নামাজ পড়ি, এই রুজির জন্য বেরিয়ে যাই, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে ইসলামের ঝান্ডা দেবে। কিসের ঝান্ডা? আর যদি নামাজ না পড়ে যায়, তার হাতে কি দেবে? শয়তানের ঝান্ডা দেবে। আর নাম্বার 5, তাকে
বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা, কোনো হিসেব নেওয়া হবে। আর ভাই নামাজ পড়ি, নামাজ ছেড়ে যেতে পারে, ঘুমিয়ে পড়েছি উঠতে পারি, নামাজ ছেড়ে যেতে পারে। কোনো কাজের মধ্যে আছি, নামাজ কাজা হতে পারে, কিন্তু আমাকে বাড়ি এসে সেই নামাজটা আদায় করে দিতে। ভাই নামাজ যখন কাজা হয়ে যাবে, আমরা সুন্নত নামাজটা পড়বো না, বুঝে আসছে? অনেকে জানা নেই, জানকারি করা উচিত। নামাজ কাজা হয়ে গেলে কি করবো? শুধু ফরজ নামাজটা পড়বো। কি বলবো? ধরো জোহরের নামাজ 12 রেকাত, কত রেকাত? 12 রেকাত। বাই চান্স আমার জোহরের নামাজ কাজা হয়ে যেতে পারে, তাহলে আমি যখন কাজা নামাজটা পড়বো কি করবো? শুধু 4 রেকাত জোহরের নামাজটা পড়বো, ফরজ নামাজটা। কি পড়বো? ফরজ নামাজ। অনেকের জানা নেই, আজ 45-60 বছর ধরে মসজিদে যাচ্ছে, বুঝে আসছে? এই জানকারির জন্য জানকারির জায়গায় যেতে হবে, হ্যাঁ কি না? আমি যদি না জানকারির জায়গায় যাই, কিভাবে জানকারি হবে? নামাজ যখন কাজা হয়ে যাবে, আমাকে কি করতে হবে? খালি ফরজ নামাজটা আদায় করতে হবে। এটা আমরা খেয়াল করি। ফরজ যদি না জানা থাকে ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে, যে জানে তার কাছে জানকারি করা। লজ্জা করলে হবে না, সারা জীবন নামাজ পড়ে যাচ্ছি, ভুল। জানকারি করা তো উচিত। সব কিনেছি, আমি জানকারি করছি কিভাবে ঘর করলে ভালো লাগবে, কিভাবে সাজালে ভালো লাগবে, কিভাবে রাস্তা করলে ভালো লাগবে, কিভাবে টালি লাগালে ভালো লাগবে। যেখানে আমি সর্বদাই থাকবো, আরামে থাকবো, শান্তি থাকবো, তার জন্য আমাকে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে না? তার জন্য তো জিজ্ঞাসা করতে হবে, লজ্জা করলে হবে না। লজ্জা ভাঙতে হবে। লজ্জা করলে কখনো সে শিখতে পারবে না। দুনিয়ার ক্ষেত্রে আমরা কি করছি? জিজ্ঞাসা করছি, জানকারি করছি। একজন নয়, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, 5 জনের কাছে জিজ্ঞাসা করে তারপরে এই কাজটা করছি। যেখানে আমি সর্বদাই থাকবো, আরামে থাকবো, শান্তি থাকবো, তার জন্য আমাকেও জিজ্ঞাসা করতে হবে, জানকারি করতে হবে, মেহনত করতে হবে, মুজাহিদা করতে হবে। তা আমরা করবো তো ইনশাআল্লাহ, করতে হবে। বলছে বাপ ঠাকুর দ্বারা গড়ে হয়েছে, আমি কি জন্য করবো? বাপ ঠাকুর দ্বারা যেভাবে গড়েছি, কোরআন অনুযায়ী নিজের জিন্দগিকে ফিট করতে হবে। কোরআন অনুযায়ী। নাম্বার 2 হচ্ছে নামাজ হয়েছে, নাম্বার 2 শিরিক থেকে আমাকে বাঁচতে হবে। ভাই আমরা মা বোনদেরকে মেহরবানি করে বলা হচ্ছে, স্বামীরা কত মেহনত করে, কত মুজাহিদা করে, মাথার ঘাম পায়ে ফেলে কত মেহনত করে পয়সা নিয়ে আসছে। আর আমরা কি করছি? সপ্তাহে সপ্তাহে বাজারে যাচ্ছি, বৃহস্পতিবার কি করছি? ফুল কিনে নিয়ে আসছি। ফুল কিনে নিয়ে এসে ঘরে একটা তসবির রেখে দিয়েছি। সেই তসবিরের উপরে আমরা কি করছি? ফুল চড়াচ্ছি। যে আব্বা জান ঘরে ঠান্ডাইতে কাঁপছে, যে আম্মা জান পেরেশানের মধ্যে রয়েছে, সেই আম্মা জান আব্বা জানের আমি কখনো একটা কাপড় কিনে দিইনি, ঠান্ডার বিছানা কিনে দিইনি। এ তো ফুল খরচা হচ্ছে। তোমাকে কে ফুল চড়াতে বলেছে? এটা হচ্ছে শিরিক কাজ। বুঝা সব থেকে বড় গুনাহ হচ্ছে কি? শিরিক। যে আল্লাহর জায়গায় কোন বান্দা বান্দিকে বসায়, এর গুনাহ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না। ভাই খেয়াল করে শুনি, কি করবে না? মাফ করবে। তুমি নামাজ পড়তে পারছো না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। তুমি মসজিদে যেতে পারছো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারে। তুমি রোজা রাখতে পারছো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারে।
কিন্তু এই শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবে না। তা আমরা এই শিরিক থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ।